হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওই একই বেগুন ভাজা, আলু ভাজা, ডাল ভাত, খিচুড়ির সাথে তো অনেক খাওয়া হলো। একবার এই নতুন ধরনের ভাজা রেসিপি দুটো ট্রাই করতে পারেন। অপূর্ব খেতে হয়। খুব সহজে কম সময় তৈরি হয়ে যায়। বিশেষ করে যারা প্রতিদিনের সাধারণ রান্নাকে একটু আলাদাভাবে বা স্পেশালভাবে বানাতে চাইছেন, অবশ্যই এই ২ রকমের ভাজা বানাবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিয়েছি বেগুন আর কাঁচকলা। এই ২টি সবজি দিয়েই ভাজাটা বানাবো। এই দুটো কাঁচকলার ২ দিকটা এইভাবে কেটে ফেলে দিলাম। এখানে একটি পাত্রে নিয়েছি পরিমাণ মতন জল, ১ চামচ লবণ দিয়ে দিলাম। এবার গোটা রেখেই এই কাঁচকলা দুটোকে জোর আঁচে জাস্ট ৫ মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেব। অর্থাৎ এমনভাবে সিদ্ধ করতে হবে, বাইরেটা নরম থাকবে কিন্তু ভেতরটা সামান্য কাঁচা থাকবে। সিদ্ধ হয়ে পুরোপুরি নরম করে ফেলবেন না, তাই ৫ মিনিটের বেশি ব্লাঞ্চ করা যাবে না। এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে কাঁচকলা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এইদিকে বেগুনটাকে কেটে নেব। এই ধরনের ভাজার জন্য সম্ভব হলে এইরকম গোল বেগুন নেবেন। এইভাবে গোল গোল করে কাটতে হবে। এই দেখুন, এতটা মোটা করে পিস করতে হবে। খুব পাতলা পাতলা করে পিস করবেন না, আবার অনেক বেশি মোটা রাখবেন না, না হলে ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। বেগুনের প্রত্যেকটা পিস এইভাবেই কেটে নিতে হবে। এবার এই প্রত্যেকটা পিসগুলোকে এইভাবে ছুরির সাহায্যে আলতো করে চিড়ে দিতে হবে। এইভাবে অবশ্যই চিড়ে দেবেন, এতে ভাজার পর ভেতর থেকে বেগুন কাঁচা থাকবে না। এবার মশলাটা তৈরি করব। একটা প্লেটে একে একে দিয়ে দিলাম ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ ভাজা জিরের গুঁড়ো, ১ চামচ হিং। এটা অবশ্যই দিতে হবে যাতে গ্যাস বা অম্বলের সমস্যা না হয়। এরই সাথে ১ চামচ চাট মশলা আর ১ চামচ বিট লবণ দিয়ে দিলাম। চাট মশলা হাতের কাছে না থাকলে আমচুর দেবেন। সব গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভাজাটা সম্পূর্ণ নিরামিষ, সুতরাং নিরামিষ দিনেও আপনারা ডাল ভাত বা খিচুড়ির সাথে এই রকম ভাজা বানিয়ে খেতে পারবেন। একটু নতুনত্বও হবে। হাতে সময় থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এবার বেগুনের পিসগুলোকে এইভাবে গুঁড়ো মশলার সাথে মাখিয়ে নেব। অতিরিক্ত মশলা লেগে থাকলে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। সবকটা পিসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার এদিকে কাঁচকলা দুটো ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলা সাধারণত অল্প সিদ্ধ করলেও খোসা ছাড়ানোটা খুবই সহজ, তাই এইভাবে ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এবার একটা কাঁচকলাকে এইভাবে সমান ৪ ভাগে ৪টে পিস করে নিতে হবে। অনেক বেশি পাতলা পাতলা ছোট সাইজের পিস রাখবেন না, না হলে কিন্তু ভাজাটা তৈরি করতে অসুবিধা হবে। এবার এখানে তেল গরম করে নিয়েছি। এই কেটে নেওয়া কাঁচকলার পিসগুলোকে ভাজতে হবে। বেশ মুচমুচে করে ভাজতে হবে। জোর আঁচে রেখেই ভেজে নেওয়ার পর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার হালকা ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা স্টিলের বাটির সাহায্যে এইভাবে হালকা করে প্রেস করতে হবে। এতে ভাজা পিসগুলো এইভাবে একটু চেপটে যাবে আর এই রকম দেখতে লাগবে। পদ্ধতিটা খুবই সহজ, যে কেউ করতে পারবেন। তবে খুব জোরে প্রেস করবেন না, খুব হালকা হাতে চেপে দেবেন, তাহলেই হবে। এবার এই পিসগুলোকে আবারও গরম তেলে ভেজে নিতে হবে আর বেশ বাদামি রং আসা পর্যন্ত আর কুরকুরে হওয়া পর্যন্ত ভাজতে হবে। কাঁচকলার পিসগুলোকে বেশ কুরকুরে করে আর বাদামি রং করে ভেজে নিলাম। এবার যে মশলাটা তৈরি করেছিলাম এই ভাজা কাঁচকলার পিসগুলোতে দিয়ে দিলাম। আপনারা যতটা স্পাইসি করতে চাইছেন সেই বুঝে মশলার সাথে মাখিয়ে নেবেন। তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে ব্যানানা টোক। এটা সিন্ধ্রি জাতির মধ্যে খুবই জনপ্রিয়। আপনারা কুরকুরে কাঁচকলা ভাজা বলতে পারেন। এবার এই একই মশলা দিয়ে বেগুনের ভাজা বানাবো। একটা গোটা বেগুনের জন্য একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবার এই তৈরি করা মশলা দিয়ে দিলাম। সেই সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার খুবই অল্প করে করে জল মেশাতে হবে আর একটা ঘন মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন এই ব্যাটার যেন খুব পাতলা না হয়। যদি বেশি ঘন হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু পাতলা যেন না হয়।
একটা থালায় 1 হাতা মতন সুজি গুঁড়ো করে রেখেছি। এবার এই বেগুনের পিসগুলোকে প্রথমে বেসনের ব্যাটারে ডুবিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর সুজির গুঁড়োতে একবার এইভাবে কোট করে নিয়েই সঙ্গে সঙ্গে গরম তেলে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা হাই টু মিডিয়ামে থাকবে। খুব কম আঁচে ভাজবেন না, না হলে বেগুন ভেতর থেকে নরম হয়ে যাবে, কুরকুরে হবে না। আপনারা সুজির গুঁড়ো ছাড়া এমনিও ভাজতে পারেন, তবে খেতে অতটা ভালো হবে না। গুঁড়ো করা সুজিতে একবার করে কোট করে নিয়ে গুঁড়ো করা সুজিতে একবার করে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেবেন, এতে খুব ক্রিস্পি হয়। রোজকার বেগুন ভাজাকে এইভাবে একটু নতুন রকমভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে মন্দ লাগবে না। এই 2 রকমের ভাজা খুবই সহজে কম সময়ে বানানো যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।